এবারের বর্ষবরণ কেমন উদযাপন করলেন? দারুণ, এক কথায় খুবই ভালো লাগছে। আর পরিবেশটা তো ভালো, আমরা নিশ্চিন্তে আর কি, আইন শৃঙ্খলা বাহিনী বলেন সবকিছু মিলিয়ে আমরা খুব আনন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি। যেহেতু আমরা দুইটা মেয়ে আসছি, আমরা দুজন বন্ধু, হাজবেন্ডরা আসেনি, কারণ আমরা ফ্রি চলাফেরা করতে পারছি। আইন শৃঙ্খলা বাহিনী ভালো বলেই আমাদেরকে ছেড়েছে আর কি। এই তো, আর এক কথা ভালো লাগছে অনেক। 24 পরবর্তী সময়ে যে এই প্রথম বর্ষবরণ এটির মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে, সেটাই তো প্রথম বললাম। এর আগে আতঙ্ক থাকতো কখন আবার কি হয়ে যায়, এইবার সেই আতঙ্কটা আর কি ফিল করছি না। বৈশাখকে ঘিরে ইলিশের যে ইলিশ পান্তার যে সংস্কৃতিটা এটা ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা মনে করেন? মনে হয় বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বলতে কেন, এত বেশি দামের কারণে। আমরা কিন্তু সবাই খেতে চাই, কিন্তু খেতে পাচ্ছি না। আর এটাকে যে চেঞ্জ করতে হবে, আমি সেটা মনে করি না। যে বছরে একটা দিন আসি, আমরা একটু আনন্দ করার সুযোগ পাই। যদি মাছটার দাম একটু কম থাকতো, আমরা সবাই সেটা খেতে পারতাম। এই তো, সারা বছর হয়তো বা খাই, কিন্তু আজকে কিন্তু খেতে পারলে একটু ডিফারেন্ট লাগে, ভালো লাগে, আত্মতৃপ্তি আসে। এই তো। এই যে যে প্রতিকৃতির গুলো বানানো হয়েছে এগুলো সম্পর্কে কি বলতে চান? যেমন এই যে ফ্যাসিস্ট সরকারের একটি প্রতিকৃতি, এরপর আসলে প্রতিকৃতি নিয়ে কথা বলতে গেলে এগুলো বিতর্কিত। ইসলাম এগুলোকে ইয়ে করে না, কিন্তু আমরা তো আসি, তারপরেও আসি, আনন্দ করি, এগুলো নিয়ে কথা না বলি।